প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বিটিভির বিশেষ আয়োজন বন্যজীবন বিষয়ক ফটোগ্রাফারদের নিয়ে আলোচনা অনুষ্ঠান শাটার স্পিডে। আজকে আমাদের সাথে বিশেষ অতিথি আছেন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার আজিম খান রনি, এবং আমরা ওনার কাছ থেকে আজকে জানবো ক্যামেরার ইউজ এবং নতুন ফটোগ্রাফারদের ফটোগ্রাফি করার জন্য কি কি করণীয়। কেমন আছেন রনি ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো। আমাদেরকে বলবেন যে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে আসলে নতুন যেই ফটোগ্রাফাররা আমাদের দেশে তৈরি হচ্ছে, তারা কি কি টেকনোলজি এবং কি কি টেকনিক ইউজ করতে পারে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির জন্য? আসলে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিটা আসলে খুব সহজ না। আপনাকে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি যদি করতে চান তাহলে আপনাকে আগে বুঝতে হবে যে আপনি কী ধরনের বডি দিয়ে বা কী ধরনের ক্যামেরা দিয়ে শুরু করবেন। এরপরে আসবে লেন্স। আপনাকে অবশ্যই ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে হলে আপনাকে জুম লেন্স লাগবে, টেলিফটো লেন্স লাগবে, এক্সট্রা জুম লেন্স লাগবে। তবে আপনি যদি ওয়াইল্ড লাইফ করতে চান এর মধ্যে আপনি ন্যাচারও পড়বে, ওয়াইল্ড লাইফের ভিতরে ম্যাক্রো পড়বে। যদি আপনি ম্যাক্রো করতে চান তাহলে আপনি ম্যাক্রোর জন্য আলাদা লেন্স পাওয়া যায়। এটা হলো ক্যানন 100mm, এটা 2.8L USM। এটা বাংলাদেশে প্রায় 65 থেকে 68-এর মতো পড়বে। এটা এই লেন্সটা দিয়ে আপনি খুব ভালো এবং দুর্দান্ত শার্প ছবি তুলতে পারবেন। কিন্তু এর সাথে যদি আপনি এক্সট্রা আরও এক্সট্রিম ম্যাক্রো করতে চান, ক্লোজ আপ ছবি তুলতে চান, তাহলে আপনি এর সাথে আপনি ম্যাক্রো ফিল্টার বলতে রেনক্স 250 একটা ফিল্টার আছে, ফিল্টারটা আপনি ইউজ করতে পারেন। লেন্সের এক্সটার্নাল টিউব বলে, ম্যাক্রো এক্সটেনশন টিউবটা ইউজ করতে পারেন। ম্যাক্রো ফটোগ্রাফি বলতে আমরা আসলে কি বুঝি? ম্যাক্রো ফটোগ্রাফি হলো অনেক ক্ষুদ্র জিনিসকে আপনি বড় করে দেখানো, তার ডিটেলসটা দেখানো, যেটা আপনি সাধারণত খালি চোখে যার সৌন্দর্যটা দেখা সম্ভব না। পোকামাকড় অথবা ক্ষুদ্র প্রাণীতে যে সৌন্দর্যটা আছে এটা আপনি খালি চোখে দেখাটা খুবই টাফ এবং নর্মালি আনসিন, দেখা যায় না। আপনি খালি চোখে যেটা দেখতে পারবেন না, ওটা আপনি লেন্স ইউজ করে ম্যাক্রো ইকুইপমেন্ট, লেন্স হোক, ফিল্টার হোক, টিউব হোক ইউজ করে সাবজেক্টের সৌন্দর্যটা আপনি তুলে ধরেন। চট্টগ্রামে ল্যান্ডস্কেপ এবং ওয়াইল্ড লাইফ নিয়ে কাজ করার মতন কি কি সাবজেক্ট আছে আপনার কাছে মনে হয়? বাংলাদেশে যতগুলো ডিস্ট্রিক্ট আছে, যতগুলো ডিভিশন আছে, এর মধ্যে চট্টগ্রাম হলো আকর্ষণীয় একটা স্থান। এখানে আপনি একাধারে সাগর পাবেন, একাধারে পর্বতমালা পাবেন, আবার আপনি ল্যান্ডস্কেপ পাবেন, এনিমেল পাবেন, অনেক প্রচুর এলিমেন্টস আছে এখানে। ম্যাক্রো ফটোগ্রাফি বলেন, ল্যান্ডস্কেপ বলেন, ওয়াইল্ড লাইফ বলেন, সব ধরনের সমৃদ্ধ একটা অঞ্চল বলা যায় চট্টগ্রামকে। কিছু ইকুইপমেন্ট আপনি নিয়ে এসেছেন, আপনি আমাদের দর্শকদেরকে ইকুইপমেন্টগুলো একটু দেখাবেন দয়া করে। ধন্যবাদ। আসলে ইকুইপমেন্ট এখানে যা আনা হয়েছে তার কিছুই আনা হয় নাই, আমার যা আছে অনেক ধরনের ইকুইপমেন্ট আমি ইউজ করি। এখানে আমি আসলে জাস্ট অল্প কিছু ইম্পর্টেন্ট কিছু ইকুইপমেন্ট নিয়ে আসছি। এর মধ্যে তো একটা ক্যানন 100mm লেন্স আছে, যেটা বর্তমানে খুব ভালো একটা লেন্স। আচ্ছা, এটা হলো এনডি ফিল্টার। হ্যাঁ, এটা দিয়ে আপনি আলোটা অনেক বেশি সেন্সরে প্রবেশে বাধা সৃষ্টি করে এবং এটা দিয়ে আপনি অনেক বেশি অ্যাপাচার অনেক বাড়িয়ে শাটার স্পিড কমাতে পারবেন। আর এটা হলো ম্যাক্রো রিং ফ্ল্যাশ, খুবই পপুলার একটা জিনিস। এটা আপনি ম্যাক্রো ফটোগ্রাফির জন্য খুবই অল্প টাকা এটা ইউজ করতে পারেন। তাহলে আপনি যেহেতু ম্যাক্রো অনেক লাইট লাগে, অনেক বেশি অ্যাপাচার ইউজ করতে হয়, সো লাইটের কিছুটা হলেও এটা অনেকটা সাপোর্ট দেয় আপনাদের। আর অবশ্যই এক্সট্রা ব্যাটারি ইউজ করবেন যখন দূরে যাবেন, কারণ আপনি একটা জায়গায় গেলেন, ব্যাটারি শেষ হয়ে গেলে আপনার অনেক মুভমেন্ট আপনি পাবেন না। আর এটা হলো আপনার কেবল রিমোট শাটার বলে। এটা দিয়ে আপনি এটা ক্যামেরায় ইউজ করে এটা না আপনার যখন ক্যামেরা শাটার যখন আপনি প্রেস করবেন তখন যেন শেকটা না হয়। যখন আপনি মাইনাসে যাবেন শাটার, তখন যেন শেকটা হলে আপনার ছবিটা নষ্ট হয়ে যায়, ব্লার হয়ে যায়। তখন আপনি এটা ইউজ করে আপনি ওইখান থেকে আপনি মুক্তি পাবেন। সেন্সর ক্লিনিং বা লেন্স ক্লিনার এই ধরনের ইকুইপমেন্ট সাথে ব্যাগে থাকা ভালো। আচ্ছা, এই লেন্সটা সম্বন্ধে আমাদেরকে একটু বলুন। এটা হলো 55-250 লেন্স। এটা আসলে জুম লেন্স, টেলি লেন্স বলা যায়। এটা আসলে একদম অ্যামেচার বা বিগিনার লেভেলে ফটোগ্রাফি বা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে হলে এই লেন্সটা আপনি ইউজ করতে পারেন। এটা শার্পনেস খুবই ভালো, 55-250 IS/STM। এটা দিয়ে আপনি মোটামুটি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি শুরু করতে পারেন। আমার জীবনে যত ভালো ছবি পেয়েছি সবই পেয়েছি বর্ষায়। এখন আপনার চোখে আসলে আপনি কি মনে করেন? না, আসলে সিজন এক একটা সিজনে এক একটা বিউটি দেয় চট্টগ্রাম।
শীতে একরকম সৌন্দর্য, বর্ষাকালে একরকম সৌন্দর্য, শরতে একরকম। বর্ষার শুরুতে এবং বা বর্ষার কিছুদিন পরে আপনি যখন নতুন গাছপালা বের হয় বা নতুন গাছপালা গজায়, যখন একটা সবুজ থাকে, তখন পাহাড় অনেক দূর পর্যন্ত একটা ডিস্টেন্স থাকে, মানে ভিজিবল লেভেলটা বেড়ে যায় এবং আপনি অনেক দূর পর্যন্ত আপনার ফোকাসে রাখতে, আপনার লেন্সে ওটা ফোকাস পাবেন। পরে বা বর্ষার একটু পরে আসাটা আমার মনে হয় চট্টগ্রামে ছবি তোলার জন্য, ল্যান্ডস্কেপ করার জন্য বেটার। আপনি কিছুদিন আগে একটি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, আমি ওই অ্যাওয়ার্ডটা সম্বন্ধে আপনার কাছ থেকে কিছু জানতে চাচ্ছি। আসলে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড বলতে এটা আমার আসলে খুবই এক্সাইটেড ছিলাম। এটা চায়নাতে আমি ফার্স্ট এবং থার্ড প্রাইজ পেয়েছিলাম। এটাকে আমি অনেকগুলো এক্সিবিশনে ইন্টারন্যাশনাল পার্টিসিপেট করেছি। দেশে প্রায় 21টা এক্সিবিশন করেছি বাংলাদেশে, এবং দেশের বাইরে 6টা এক্সিবিশন। এর মধ্যে সবচেয়ে চমকপ্রদ ছিল চীনের এক্সিবিশনটা। ওখান থেকে প্রথম এবং থার্ড প্রাইজ পাওয়াতে আমার আসলে ফটোগ্রাফি স্পিডটা এবং আমার কনফিডেন্সটা অনেক বেড়ে যায়। আচ্ছা, বেশ ভালো ভালো কিছু ছবি বাংলাদেশের জন্য দিয়েছেন। তার মধ্যে কিছু ফটোগ্রাফির কথা না বললেই হয় না, সেটা হচ্ছে জাম্পিং স্পাইডার, মশা, মাছি। শেষ পর্যন্ত আপনি উকুনকেও ছাড়েননি, আমি যতটুকু জানি আপনি উকুনেরও ম্যাক্রো করেছেন। আসলে উকুনের ম্যাক্রোটা কেন করলেন আপনি? ফেসবুকে একজন বললো যে ভাই এত ছবি তোলেন, একটা উকুনের ছবি তুলতে পারেন না? একটু মজা করে কমেন্টসটা করা হয়েছিল। পরে আমি ভাবলাম যে আসলে তো আইডিয়াটা তো খারাপ না, কিন্তু উকুন পাওয়া তো টাফ একটা মানে। তারপর উকুন পেলাম। উকুন পাওয়ার পর উকুনে আমি 100 mm ম্যাক্রো দিয়ে উকুনটা পাওয়া যাচ্ছিল না। আচ্ছা, হ্যাঁ, কিন্তু উকুনটা এতই ছোট উকুন। তখন আমি এক্সটেনশন টিউব ইউজ করি 3টা। মাই গড। হ্যাঁ, 3টা এক্সটেনশন টিউব ইউজ করে তখন আমি উকুনের ছবিটা তোলার চেষ্টা করি, এবং ফোকাসিংয়ে অনেক ঝামেলা ছিল। আমি ম্যাক্রো, এটা রিং লাইট বলে, ম্যাক্রো রিং লাইট ইউজ করি। এই ম্যাক্রো রিং লাইটটা ইউজ করে, এক্সট্রা লাইট ইউজ করে তখন আমি উকুনটা তুলি, এবং আমি তোলার পর ওটা আসলে উকুনটা উকুন মনে হয় নাই, এটা অন্যরকম একটা প্রাণী মনে হয়েছে, অন্যরকম একটা ভয়ঙ্কর প্রাণী মনে হয়, অনেকটা এলিয়েন। হ্যাঁ, কিন্তু উকুনটা আসলে আমরা যেভাবে দেখি আসলে, তখন আমার আসলে এই ছবিটা আসলে তুলেছে এই কারণে যে পাবলিকলি দেখানোর জন্য না, আসলে নিজে দেখার জন্য যে আসলে উকুনটা দেখতে কিরকম। আচ্ছা, আপনার সীতাকুণ্ডে আসলে কি মানে পাহাড়গুলো দেখে আসলে কেমন মনে হলো? আসলে আমি এটাকে বান্দরবন অনেকগুলো পাহাড়ে উঠেছি, চিম্বুক থেকে শুরু করে নীলগিরি, নীলাচল, কিন্তু সীতাকুণ্ড পাহাড়টা উচ্চতা কম হলেও এটা আসলে উপরে উঠতে অনেক কষ্ট। এটা এতটা খাড়া, এবং তাও সিঁড়ি থাকার কারণে সম্ভব হয়েছে। আসলে এটা খুবই দুর্গম একটা মনে হয়েছে। এখানে মানুষ যে উঠে, তার উঠতে যে পরিমাণ তার মানে শরীর থেকে ক্যালোরি বার্ন হয়, এবং নামতেও ওরকম প্রচুর কষ্ট হয়। ওখানে আসলে একটা রোমাঞ্চকর একটা অ্যাডভেঞ্চারাস একটা ইয়ে আছে। আগামী দিনের ফটোগ্রাফার দর্শকদের জন্য কিছু বলবেন যে আসলে লেন্সের ভালো ইউজটা প্রশ্ন কি করেছেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন লেন্স কোন ক্ষেত্রে ইউজ করবেন? আমি এমনও প্রশ্নের সম্মুখীন হয়েছি, ভাই 1855 দিয়ে কি ওয়াইল্ড লাইফ হবে না? বা বিভিন্ন ধরনের অদ্ভুত অদ্ভুত প্রশ্ন পাই, কিন্তু আপনাকে বুঝতে হবে যে এক লেন্স দিয়ে আপনি সব কিছু করতে পারবেন না। বর্তমানে কোনো লেন্সই সব কাজ করে না, মাল্টিপারপাস লেন্স না, সবগুলোর আলাদা আলাদা কাজ আছে। ইন্ডিভিজুয়াল লেন্স ফর ইন্ডিভিজুয়াল পারপাস। ম্যাক্রো ফটোগ্রাফির জন্য ম্যাক্রো লেন্স, ওয়াইল্ড লাইফের জন্য আলাদা টেলিফটো লেন্স, এবং ল্যান্ডস্কেপ করার জন্য ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই 3টা জিনিস আপনাকে বুঝতে হবে, বা এরকম অনেকগুলো বিষয় আছে, এগুলো আপনাকে, লেন্সটা আসলে খুব জটিল একটা বিষয়। আচ্ছা, আপনার ফটোগ্রাফির হাতে করি থেকে এটা চলে আসি এবার। ফটোগ্রাফি আগে ভিডিওগ্রাফি, ওটা আসলে আমার শ্রদ্ধেয় গুরু জানেসর ওসমান, তার হাতে খড়ি আসলে একটা ফিল্মে কাজ করা, তার মাধ্যমে সুযোগ হয়েছে, নাটকে কাজ করার সুযোগ হয়েছে। একমাত্র কৃতিত্ব হলো জানেসর ওসমান, উনি আসলে আমার গুরু। আমি তাকে স্যালুট দিই অল টাইম, যতদিন বেঁচে আছি। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম বাংলাদেশের অন্যতম একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার আজিম খান রনির সাথে, এবং আমরা ওনার কাছ থেকে অনেক কিছু ফটোগ্রাফির জানলাম, পাহাড়ে কিভাবে ছবি তুলতে হয় এবং চট্টগ্রামে কি কি রয়েছে ফটোগ্রাফি করার। আমাদের শাটার স্পিড প্রোগ্রামটির আগামী পর্বে আমরা আপনাদেরকে পরিচয় করাই দেব চট্টগ্রামের অন্যতম আরেকজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের সাথে। সে পর্যন্ত বিদায়।